ওই মাইয়া তো এফডিসিতে সাইড ক্যারেক্টারের কাম করে। প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন। স্যালুট করুন। পা বাপরেও সারে না। সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি তো চাও কাজের অজুহাত দিয়ে যেন বারবার মেঘলার কাছে যাওয়া যায়। আমাকে লুটের মিষ্টি আমারে দিবেন না ভাবে? ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তির টাকা পয়সা সবকিছু পুরো ছাই হয়ে যাবে। ওই জমিটা যেভাবে হোক আমাদের পেতে হবে। সাব্বিরকে তুমি মূর্খ ভাবো তাই না? তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে করছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সাইলেন্ট প্লিজ। গুড আফটারনুন সবাইকে। পূর্বাচল 100 একর প্রাইম ল্যান্ডের মেগা নিলাম হতে যাচ্ছে। টাকা বেশি যার, জমি তার। সো সবাই টেক দ্য চ্যালেঞ্জ। যার সরকারি বেস প্রাইস হচ্ছে 200 কোটি টাকা। 200 কোটি 1, 230 কোটি। অনিক সাহেব 230 কোটি। দারুণ শুরু করলেন অনিক সাহেব। 230 কোটি 1, 250। জব্বার সাহেব 250 কোটি টাকা। সুন্দর। 250 কোটি 1, 300 কোটি। বাহ। 100 কোটি 1, 400 কোটি টাকা। 100 কোটি 1, 400 কোটি 2। 500 কোটি টাকা। ও মাই গড, শালিমা গ্রুপ 1 লাফে 500 কোটি টাকা। 500 কোটি 1, 550। জব্বার সাহেব 550 কোটি টাকা। 550 কোটি 2, 600 কোটি। 600 কোটি 1, 600 কোটি 2। 650 কোটি। সামির সাহেব 650 কোটি টাকা। 650 কোটি 1, 650 কোটি 2, 650 কোটি। 1000 কোটি টাকা। হিস্ট্রি ইন দ্য মেকিং। 1000 কোটি টাকা। 1000 কোটি 1, 1000 কোটি 2। 1200 কোটি। আরে এই ফকিরের বাচ্চা এখানে কি করে? এত টাকা কোথা থেকে আসলো? 1200 কোটি 1, 1200 কোটি 2। 1300 কোটি টাকা। 1300 কোটি টাকা শালিমা গ্রুপ। 1300 কোটি 1, 1300 কোটি 2। 1500 কোটি। 1500 কোটি 1, 1500 কোটি 2, 1500 কোটি 3। থ্যাংক ইউ মিস্টার সাব্বির রহমান। কি মিস্টার অনিক, চেহারা এমন চুনা হয়ে গেল কেন? মাত্র 1500 কোটি টাকার দাম শুনে হাওয়া পড়িয়ে গেল। আমি তো আরো ভাবছি পুরো ঢাকা শহরের সবকিছু কিনে দেবে শালিমা বিল্ডার্স, কিন্তু এখন তো দেখছি আপনার একটা মাটির প্লট কেনারও সাধ্য নাই। সাব্বির, বেশি উড়িস না, আর একদম আমাকে টাকা গরম দেখাবি না। আর এটা পেয়েই নিজেকে রাজা মনে করছিস? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমাকে মাটিতে নামানোর জন্য তোমার সেই ক্ষমতা আর নেই অনিক। খুব বেশি বাড়াবাড়ি না ভালো না। কি বললে? বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো তোমরা আমার সাথে করলে, আমি তো জাস্ট ফিরিয়ে দিতে আসছি। একটা কথা তোমাকে বলে রাখি, সিংহের চামড়া পড়লেই না সিংহ হওয়া যায় না। এই রাজ্যের রাজা আমি, আর তোমরা বলে ফেলে দেওয়া মাঠের দর্শক। বাই, সি অ্যান্ড ইউ। অনেক বড় দান মারলি তো সাব্বির, কিন্তু ভুলে গেছিস অনেক হেরে গেলেও খেলা কিন্তু শেষ হয় না। তুই যে 1500 কোটি টাকা এই মাটিতে ঢাললি, ওই টাকা তোকে সুদে আসলে রক্ত দিয়ে শোধ করতে হবে। আজ তোমাকে বলতেই হবে, সাব্বিরের সাথে তোমার কি রিলেশন? আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? আমি কি ওকে বিয়ে করেছি? কালকে আরেক বউয়ের সঙ্গে রাত কাটাচ্ছি। বৃষ্টি, কথার মধ্যে মেঘলাকে টানবে না। কথার মধ্যে কেন সাব্বিরকে টানছো? ওর কি দোষ? সাব্বির এত টাকা কোথায় পেয়েছে? 1500 কোটি টাকা দিয়ে কিভাবে প্রজেক্ট কিনে নিল সেটা কিভাবে বলবো? সেটা সাব্বির জানে, তুমি কিছুই জানো না। সাব্বির যখন প্রতিবার দাম বলছে তুমি ইশারা করছিলে, তুমি যা যা বলেছো সাব্বির সেটাই করেছে। হ্যাঁ, ইশারা করেছি। তো যা যা বলেছো মেঘলাও তাই তাই করেছে। বিজনেস তো অনেক কিছু হতেই পারে, কিন্তু তাই বলে তুমি কি চাচ্ছ? তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিজনেস করতে যাচ্ছ? আমাকে রেখে যখন তুমি মেঘলার কাছে যাও তখন তোমার লজ্জা করে না? না, করে না। সে আমার বিবাহিত স্ত্রী, কিন্তু তুমি যেটা করছো সেটা পাপ।
হ্যাঁ পাপ। তুমি তো টাকা ছাড়া কিছুই বুঝো না। তোমার তো টাকা দরকার, আমিও মেঘলা থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে তোমাকে দেব। তবুও তুমি শুধু আমার থাকবে, আর কারো না। কি বললে তো? শুধু টাকার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ের জন্য কি আমি ফোর্স করেছিলাম, নাকি আমি তোমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিলাম? কোনটা? আমাকে ছাড়া নাকি তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও না? তুমি আমাকে ছাড়া নাকি অন্য কাউকে ভালোবাসতে পারবে না? আমি যখন বিপদে পড়েছিলাম তোমরা আমাকে হেল্প না করে আমাকে ব্যবহার করেছো। এখন তুমি আমাকে টাকার জন্য খোঁটা দিচ্ছ। হিংসার অহংকারে তুমি না পাগল হয়ে গেছো। টাকার জন্য মেঘলার কাছে থাকবে সেটা আমি সহ্য করতে পারবো না। এমন অবস্থা করব যেন তোমার টাকার জন্য ওর কাছে আর ছুটে যেতে না হয়। ওই বস্তির মেয়েকে আমি বস্তিতেই দাঁড় করিয়ে ছাড়বো। তাহলে ওই সাব্বিরের সাথে তোমার কি? সাব্বির না তোমার থেকে 1000 গুণ ভালো। কি বোঝাতে চাচ্ছ? আমি এই বাসাতে চাকরের মতো থাকি? তুমি যখন বলবো আমি বসবো, আর যখন বলবো আমি দাঁড়াবো? তোমাকে তাই থাকতে হবে। এটা কখনোই সম্ভব না। একটা সম্পর্কে যদি সম্মান না থাকে সেটা কখনোই টিকে রাখা যায় না। অনেক সুন্দর অভিনয় তুমি করেছো। তুমি না সাইকো হয়ে গেছো, অসুস্থ রোগীর মতো হয়ে গেছো তুমি। বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। একটা কথা মনে রেখো, মুখে ভালোবাসি বলে ভালোবাসাটা হয়ে যায় না। থাকো তুমি তো আর অহংকার নেই। মেঘলা, অনেক আপনি এত রাত্রে আইলেন? আপনার চেহারা আমার মলিন দেখাইতেছে কেন? আজকে রাতটা এখানে থাকার জায়গা হবে, আগামীকাল চলে যাব আমি। থাকার একটা ব্যবস্থা করে নেব। বৃষ্টির লোকে ঝামেলা করে আসেন নাকি? ঝগড়া করে আসেন আর যাই করে আসেন, আমার এই দরজা আপনার জন্য সারা জীবন খোলা থাকবো। বাবা আসো, ভিতরে আসো। আসো বাবাজি, ভিতরে আসো। আহেন ভিতরে আহেন। এই যে দেখো মায়ের কাণ্ডটা দেখো। একটা ডিম ভাইজা দিন, তোমার ভাত দে, যা হাত মুখ ধুয়ে না। হ্যাঁ দাঁড়া, হাত মুখে দিয়ে আসো। আমাদের খেয়াল রাখিস, কিছু লাগলে ডাক দিস। নিয়ে যা, হাত দিয়ে আসো। আইসে এই যে পানি রাখলাম বাবা। আয় আমি খাওয়ার জোগাড় করতেছি। আচ্ছা, হাত মুখ ধুয়ে নেন, আমি নাহলে একটা ব্যবস্থা করি। আব্বার তো লুঙ্গি আছে, হেডামনের দি। আপনি এখনো হাত মুখ ধোন নাই? আসলন কল করে চলেন, আসেন আসেন। কিভাবে কি শুরু করব কিছুই বুঝতে পারছি না। আমি যদি ওই কোম্পানির দায়িত্বটা না নেই তাহলে কি লাভ তাদের জন্য কষ্ট করে? নতুন একটা কোম্পানি দিতে পারো, কারণ আমার কোম্পানির দায়িত্ব তো আর তুমি নিচ্ছ না। এখন আমার মনে হয় নতুন করে শুরু করলেই ভালো হবে। এতে যা খরচ লাগে আমি দিব। সেটা তো একই হলো, তাই না? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি তো তোমাকে জোর করতে পারি না। শিওর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। জরুরি একটা ইনফরমেশন ছিল। বলেন না, অসুবিধা নাই। গতকাল সাব্বির নামে যে নিলামটা কিনেছেন উনি আসলে ওমর জাফরের সহযোগিতায় এই কাজটা করেছেন। কে এসে? ওমর জাফর স্যার ওই আমাদের সালিমার গ্রুপের মতন একজন মালিক। স্যারের বলতে গেলে শত্রু ছিলেন এক সময়, এবং ওমর জাফর কিন্তু খুব বাজে লোক ম্যাডাম। তার মানে বৃষ্টি আর সাব্বির ওমর জাফরের মাধ্যমে টাকার গরম দেখাচ্ছে? আমি খুব ভালো মতোই জানি সাব্বিরের কিছু নেই। বৃষ্টির বাবা ওর জন্য কখনোই কিছু করবে না। ম্যাডাম, ওমর জাফর সাহেব শালিমা বিল্ডার্সের অনেক ক্ষতি করার চেষ্টা করছেন। চিন্তা করবেন না, আমি ওমর জাফরকে সামনে নিব। ওমর জাফর সম্পর্কে আমার আরো জানতে হবে। আমি চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস রাস্তার ধুলার সাথে মিশে যাক। আপনার আর আমার চিন্তা একদম এক। আর এই শালিমা বিল্ডার্স গ্রুপ ধ্বংস হোক, আমি আমার স্বামীকে ফিরে পাবো। গুড, ভেরি গুড। তাই সবকিছু জেনে শুনে আমি তোমাদের মাধ্যমে কাজটা করাচ্ছি, বাট দেখছেন টাকা যত লাগে আমি দেব, ওদেরকে রাস্তার ফকির বানাতে হবে। আই হোপ তোমরা পারবে সেটা। বৃষ্টি যেটা চাইবে আমি সেটা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করব।
নতুন প্ল্যান সাজিয়ে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদেরকে জানাবো। কি ব্যাপার অনেক, তুমি এখানে? কিছু হয়েছে নাকি? তুই কেন গুলি করেছিস? আশ্চর্য, আমি কখন কাকে গুলি করলাম? একদম নাটক করবি না। তোমার কথা ভুল হচ্ছে, আমি গুলি করিনি। বৃষ্টি তোকে পাঠিয়েছে, মেঘলাকে খুন করার জন্য তোকে কত টাকা দিয়েছে? যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। অবশ্য তুই যদি মেঘলাকে খুন করিস তাহলে তো তোর কোনো লাভ নেই। সে বৃষ্টি এটা করিয়েছে। আপনি কোথায় যাইতেছেন অনেক? বোঝাপড়া কর, তুমি এখন বাসায় যাও। বৃষ্টি, এদিকে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? এগুলো তোমার কি ক্ষতি করেছে? ক্ষতির হিসাব করতে গেলে হিসাবের তো কোনো শেষ নেই। তো আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আসো না দাও, তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো। মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।